নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌ, মৌরঞ্জনী ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। কিন্তু প্রচুর গরম পড়েছে। তো আমরা এখন যাচ্ছি চিকু মামার বাড়ি। অনেকদিন পরেই যাচ্ছি। কি বলবো, অনেক দিন বলতে অনেক দিনই হয়ে গিয়েছে যাওয়া হয়নি। তো বেশ ভালোও লাগছে। বাড়ি যাওয়ার কথা শুনলে তো সবারই ভালো লাগে, প্রতিটা মেয়েরই ভালো লাগে। নিজের বাড়ি বলে কথা, যতই হোক নিজের একটা বাড়ি, নিজের বলে কিছু আছে, এরকম একটা কিছু মনে হয়। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি অনেকদিন পর, ফাঁকা রাস্তা। চিকু তো ঘুমিয়ে পড়েছিল, ওকে তো তুলে খাইয়ে নিয়ে আসছি। আর এই দেখুন, ও ভয়ও পাচ্ছে, ওকে খুব একটা বের করা হয় না তো, মানে রাস্তার দিকে গাড়ি ঘোড়া দেখে না খুব একটা। আর এমনি বাচ্চারা গাড়ি দেখলে বেশি ভয় পায়। তো এই দেখুন কেমন জড়িয়ে ধরে আছে, আবার একটু একটু ঘুমও পেয়ে গিয়েছে। আর ওয়েদারটা দেখুন, প্রচুর গরম কিন্তু ওয়েদারটা যেন কত ভালো লাগছে। এরকম একটা মনোরম পরিবেশ যেন। প্রচুর হাওয়া হচ্ছে এদিকে। এদিকে আসলে ফ্যান লাগে না মনে হয়। যা হাওয়া দেয় মনে হয় রাস্তায় বসে থাকি, এরকম একটা ব্যাপার। তো চলো যাওয়া যাক চিকুর মামার বাড়ি। এখন চিকুর মামার বাড়ি হয়ে গিয়েছে, ওটা এখন আমার বাড়ি নেই। এখন সবাই বলে চিকুর মামার বাড়ি। তো ওয়েদারটা দেখুন, ওয়েদারটা কেমন, কত সুন্দর মনোরম দৃশ্য। দেখতে দেখতে যাচ্ছি এখন টোটোতে করে। ভাইকে বলেছিলাম বলে দিস একটু পাঠিয়ে, মানে আমাদের বাড়িতে একটু টোটো পাঠিয়ে দিস, তাও পাঠিয়ে দিয়েছিল। আর ওটা একটা ভাই হয় যে টোটো চালাচ্ছে। তো এই যে চলে এসছি বাড়িতে, মাকে ডাকছি বাইরে থেকে, মা বলছে "হ্যাঁ, আসছি আসছি" করছে ওদিকে। আর এই দেখুন আর একজন দেখবেন, এই দেখুন মানে আমার গলা পেয়ে তাড়াতাড়ি করে চলে আসছে, সে চিকু ভাই করছে, ওর মুখে বেশ মানে ভালোও লাগে, চিকু ভাই চিকু ভাই। আর আবার লজ্জাও পাচ্ছে, অনেকদিন পরে দেখছে তো ওর লজ্জাও পাচ্ছে। আবার পালিয়েও যাবে দেখে একটু, আর ডাকছে হাত ধরে। এই দেখুন আবার লুকাচ্ছে। এত দুষ্টু হয়েছে, কি বলবো, খুব একটা আশা হয় না। আর অনেকদিন দেখিনি সোনামাকে, কত বড় হয়ে গিয়েছে। অনেকদিন পরে দেখছি, কবে থেকে দেখবো বলছি, নিয়ে আয় নিয়ে আয়, তো ও আসছে না, ওর ভাইয়েরও সময় হচ্ছে না, আর আমারও সময় হচ্ছে না যাওয়ার চিকুর জন্য। ওকে মানে সামলাতে সামলাতে সময় চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে এই আর কি। যাবো যাবো করে, মানে আসবো আসবো করে আসা হচ্ছিল না মার কাছে। আর দুটো বিরক্তও করে একসাথে থাকলে, এ কান্না করলে ও কান্না করে, ও কান্না করলে ও কান্না করে। এই দেখুন দুজনে কি করছে। আর সে এখন কারো কাছে যেতে চাইছে না। ওর দিদি মানে চিনি ধরবে বলছে, সোনামা নেমে বলছে ভাইকে ও যাবে না। সোনামা বলছে যে ঠামি ঠামি তুমি চিকু ভাইকে নাও, চিকু ভাইকে নাও, ওদিকে টিভিও ছেড়ে দিতে হবে, দুজনে এখন নাচ করবে। আর এই দেখুন টিভির সুইচ দিতে বলছে, দুজনে নাচ করবে। ওদিকে গান চলবে আর এদিকে নাচ করবে, ওই জন্য বলছে ঠাম্মি ঠাম্মি টিভি সুইচ করছে। এখন ভাইও উঠেছে, এখন ও উঠবে এরকম আর কি, কারণ ভাইকে কোলে নিলে ওকেও কোলে নিতে হবে। ও তো আর বোঝে না, ও ছোট ও ছোট, ওই জন্য এখন ভাইকে কোলে নিলে ওকেও নিতে হবে। এখন আবার আমার কোল থেকে নামিয়ে ও আমার কোলে উঠবে, বলছে ভাইকে নামাও আমি কোলে উঠবো, ভাইকে নামাও আমি কোলে উঠবো, এরকমই একটা ব্যাপার। ও তো ভাইকে নামিয়ে ও কোলে উঠছে। এখন ও ঠাম্মি কোলে উঠবে, ঠাম্মি এখন নিচ্ছে না। আর তার অবস্থা দেখুন, তার জামা প্যান্ট খুলে দিয়েছি, গরম হচ্ছিল, এখন তার দিদির খেলনা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর ওর দিদি এখন ঘুমিয়ে পড়েছে, বেলাও হয়েছে তো অনেকটা, ওই জন্য খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুমাবে বলে কান্না করছিল। আর এদিকে খেলা করছে, তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিল একটু, ওই জন্য এখন ঘুমাবে না। আর সে খেলা শুরু করে দিয়েছে। চলো দুপুরে খেয়ে নেওয়া যাক, খিদেও পেয়েছে। মা ওদিকে কি রান্না করেছে, মানে কি রান্না হয়েছে আর কি সেটা দেখা যাক। মাছ ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, তারপর মাছের তরকারি, অনেকদিন পর পুকুরের মাছ খাচ্ছি। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা চাঁদটা দেখুন গোল হয়ে উঠেছে, বেশ ভালোও লাগছে দেখতে, কত সুন্দর যেন।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার একটি ব্লগে।